আমরা তাকে দেখেছি, জানেছি সে ভালো একজন ছেলে। সে সবার সাথে ভালো ব্যবহার করে। তার চলাফেরা, ব্যবহার আচার আমরা কখনো কোনো খারাপ পাই নাই। সে এখন বাংলাদেশের গর্বিত সন্তান। সে শহীদ হয়েছে, আমরা সবার কাছে চাই তার জন্য সবাই যেন দোয়া করে। সে যেন আল্লাহ তাকে যেন বেহেশতে জায়গা দেন। মাসুদ রানা, আমরা একে ছোটো থেকে দেখেছি, সে অনেক ভালো ভদ্র ছেলে ছিল। সে সেনাবাহিনী চাকরিতে যোগদান করে, ওরে 3টা ভাই সেনাবাহিনী চাকরি করে, এটা হচ্ছে বড়। সে অনেক ভালো ভদ্র ছেলে, দেশের জন্য সে শহীদ হয়েছে, দেশের রক্ষা করতে গিয়ে। তো এই জন্য সবাই দোয়া করবেন এবং তার পরিবারের জন্য দোয়া করবেন, তারা যেন এই আঘাত সইতে পারে, ধৈর্য দেন আল্লাহ। আর সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন আল্লাহ যেন তাকে ব্যস্তবাসী করে। আমাদের এই এলাকার মানুষ খুবই শোকাহত, মর্মাহত। পাশাপাশি আমাদের এই যে জাতিসংঘের একটা বিশাল দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের ভাই শাহাদত বরণ করেছে। সেজন্য আমরা অন্যভাবে একটু গর্বিত হচ্ছে আমাদের বোয়ালিয়া আমরা মাসুদ রহমান ভাই। আমাদের বড় ভাই মাসুদ অত্যাধিক ভালো মানুষ ছিল। আমাদের এলাকাবাসী আমরা আজ বোয়ালিপাড়া থেকে অনেকে আসছি, আমরা সবার কাছে দোয়া প্রত্যাশী সে যেন ব্যস্তবাসী হয়। সে একটা মিশনে গিয়েছিল, দেশের জীবন হারিয়েছে। আমরা আমাদের এলাকাবাসী সবাই তার জন্য দোয়া চাই এবং সে জন্য ব্যস্তবাসী হয়। মাসুদ ভাই অত্যন্ত একজন ভালো মানুষ ছিল। তেনার সাথে যেখানে দেখা সাক্ষাৎ হোক উনি কথা না বলে যাইতো না। মাঠে ঘাটে যেখানে দেখা হোক, ছুটির বাসায় আসলে অগত্য ভালো আছো ভাই, ছোট ভাই ভালো আছো, এই কথাটা বলতো এবং বলতো যে ভাই আমার একটা কন্যা সন্তান হয়েছে, তার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো, মিশনে যাওয়ার আগ দিও। তিনি আমাদের কাছে বলে গেছে যে ভাই আমি মিশনে যাচ্ছি, আমার জন্য দোয়া করো এবং তোমরা সবাই ভালোভাবে দেখে শুনে থাকো। মাসুদ রানার লাশটা আমাদের মাঝে ফিরিয়ে দিচ্ছে, সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ। এবং যদি তারা দরিদ্র ফ্যামিলি, হয়তো যদি সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো সহায়তা করার উপায় থাকে তাহলে পারে সেই সহায়তা করলে পারে অবশ্যই সে দরিদ্র ফ্যামিলির জন্য উপকার হবে। সেটাও বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীর কাছে আশা করি এবং এই মুহূর্তে দেশবাসীর কাছে দোয়া চাই। ছিলেন আমাদের, যখন তিনি চাকরি থেকে আসতেন আমাদের খেলাধুলায় কোনো প্রকার সহযোগিতা লাগলে কিন্তু তিনি সহযোগিতা করেছেন এবং এলাকায় যদি কোনো দরিদ্রদের যদি কোনো তার কাছে সহযোগিতা থাকেন তিনি কিন্তু সেটা সহযোগিতা করেছেন। তিনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন। পাশাপাশি তিনি কিন্তু 2006 সালে জাতিসংঘ চাকরিতে নিয়োগ হয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনক তিনি সুদানে গিয়ে কিন্তু এই শান্তি মিশনে যে কিন্তু তিনি নিহত হয়েছেন।